আপনাদের প্রথমে একটু বাগানটা আগে দেখিনি। তো দুটো ছাদ মিলিয়ে করা বাগানটা। তো দেখুন, এটা দার্জিলিং কমলা, এদিকে মালটা, তো এইদিকে বেশ ফল গাছ অনেক আছে, ড্রাগন 3টা জায়গায় বসানো। আর এইভাবে সুন্দর স্ট্রাকচার বাঁশ দিয়ে করে তার মধ্যে দেখুন সুন্দর চাল কুমড়ো বসানো। এইদিকে আপনার হচ্ছে পেয়ারা, বিভিন্ন ফল গাছ এবং বিভিন্ন সবজি। বেডের মধ্যে দেখুন লাইন ধরে সব বেগুনের গাছ। তো বেগুন উনি প্রচুর খেয়েছেন, বেগুনের চাল কুমড়ো বাড়ির থেকে প্রচুর তুলেছেন উনি। তো এই পুরো বাগানটা দেখাবো এবং সেই বাগানের পরিচর্যা কি সেটাও শোনাবো। নমস্কার বন্ধুরা, আমি পাভেল, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিজ। তো আসুন আগে পরিচয় করিয়ে নিই যার বাগান সেই দাদার সঙ্গে। নমস্কার দাদা। নমস্কার। এবার প্রথমে দর্শকদেরকে একটু আপনার পরিচয়টা দেবেন, আর আমরা ঠিক কোন জায়গায় এখন ভিডিও করছি, কোথায় দাঁড়িয়ে আছি সেটা একটু জানাবেন। আমার নাম কানাইলাল সরকার, আমার বাড়ি নিউটাউন, নেতাজি রোড। আর মোটামুটি কতদিন হলো বাগান করছেন? বাগান করছি এই 5-6 বছর যাবত। তখন ফুলের গাছটা ছিল, এই 2-3 বছর যাবত এইসব গাছ লাগাচ্ছি। মানে আগে শুধু ফুল দিয়ে শুরু, ফুল, তারপরে সবজি আর ফল। হ্যাঁ, সবজি আর ফল পরে ইনক্লুড করলাম আর কি। আর আপনার প্রথমে সবজি আর ওই স্ট্রবেরি দিয়ে শুরু। তো ফুলের পরে যখন ফল শুরু করলেন, তো কোনটা বেশি ভালো লাগছে, সবজি না ফল না ফুল, কোনটা বেশি সহজ মনে হচ্ছে এবং ভালো হচ্ছে? সবজি তো সিজনাল, লাউ কুমড়ো এই করি, দুটা দু রকমের স্বাদ আর কি। হ্যাঁ, এবং সহজ কোনটা, সবজিটা সহজ নাকি ফলটা সহজ, মানে কোনটা খুব সহজেই করা যায়? ফলটা সহজে করা যায়। ফলটা সহজে, ফলটা ছাদ বাগানে যে কেউ করতেই পারে। হ্যাঁ, যে কেউ করতে পারে। আম বা কমলা লেবু গুলো এখন খুব সহজেই ছাদ বাগানে হচ্ছে। তো আপনি ফুল থেকে, ফুলের পাশাপাশি যখন ফলটা শুরু করলেন, তো বাগান করার মজা দ্বিগুণ হলো তো? হ্যাঁ, খুব। এটা সকালবেলায় উঠে নিজের গাছের ফল, হ্যাঁ, আবার দিনে যে কয়বার আসি বলা যায় না, এত উঁচুতে আপনার না দেখলে বাইরে থেকে এসে গাছগুলো না দেখলে ভালো লাগে না। এটা মেন্টাল একটা দারুণ শান্তি পাই। প্রত্যেককে বাগান করা উচিত, যাদের ছাদগুলো এখনো খালি তাদেরকে অবশ্যই কিন্তু তাহলে বাগান করা উচিত, খুব করা উচিত। তো আসুন একটু পরিচয় করিয়ে নিই গাছগুলোর সঙ্গে। আপনি কি কি গাছ করছেন সেগুলো একটু দেখাই। তো এটা দার্জিলিং কমলা, এটা দার্জিলিং কমলা। তো দেখুন দার্জিলিং কমলা এবং বেশ ভালো ফলন হয়েছে, কালার সবে আসা শুরু হয়েছে। এবারেই প্রথম, এবারে প্রথম হলো, তো ম্যাচুরিটি এখনো হচ্ছে আর কি, এখনো সময় লাগবে। কালার সবে আসা শুরু হয়েছে, আর কিছুদিন বাদে কালার চলে আসবে। তো দার্জিলিং কমলা ছাদ বাগানে অনায়াসে হয় এবং এটা কিন্তু বেশ ভালো স্বাদের এবং মিষ্টি স্বাদের হয়। ছাদ বাগানে এটা সাকসেসফুল ভ্যারাইটি। তো আপনারাও চাইলে কিন্তু এরকম দার্জিলিং কমলাটা ছাদ বাগানে এরকম লাগাতে পারেন। পাশে একটা বাড়ি, এটা বাড়ি টু মালটা, এটাও কিন্তু ছাদ বাগানে হচ্ছে। তো বাড়ি টু মালটাটা আমার টেস্ট করা নেই, বাড়ি ওয়ানটা জানা আছে। ওই সঙ্গে আপনারা ভিয়েতনাম, সঙ্গে আপনারা ইন্ডিয়ান শিকি যেটা, সেটাও লাগাতে পারেন। এগুলো ছাদ বাগানেও একদম সফল ভ্যারাইটি। তো এটাও পরবর্তীতে টেস্ট করে দেখবো কেমন, আপনাদেরকে জানাবো। পাশে একটা আম গাছ দেখা যাচ্ছে, এটা কি আম গাছ? এটা হচ্ছে আম্রপালি। আচ্ছা, আম্রপালি আম গাছ। এটা তো ফলন আসেনি এবার? না, ফল হয়েছিল। ও, কটা? এই 4-5টা ফল হয়েছিল। আচ্ছা, পাশে এটা কি লেবু? এইটাও আপনার এই মালটা। আচ্ছা, এটা ভ্যারাইটিটা আমার মনে নেই। এটাকে এভাবে গাছটা বড় করে নিয়েছি। হ্যাঁ, এটাতেও কিন্তু ফুল এসেছিল, 8-10টা ফুল এসেছিল, কিন্তু আমি এবার কি করিনি, এটাকে আমি বড় কার্টুনে পরে শিফট করবেন। তো এই যে দার্জিলিং কমলা বা যেটা আছে, এগুলো দেখুন বড় থার্মোকলের কার্টুনে দেওয়া। আর ছোটতেই যখন আগে কিন্তু মানে ছোট চারা নিয়ে কেউ কার্টুনে দেবেন না। দেখুন এরকম ছোট আম গাছ বা ছোট এই যে মালটা গাছ, এগুলো প্রথম 10 ইঞ্চি বা 12 ইঞ্চি এরকম টবে দেওয়া। তার পরবর্তীতে এগুলোকে কিন্তু যখন একটু বড় হয়ে যাবে, 1-1.5-2 বছর পর, তখন আপনাকে এগুলো এই কার্টুনে শিফট করতে হবে। তো এইদিকে একটা জামরুল গাছ দেখাই, এটাকে হার্ড প্রুন করা হয়েছে, করার পরে দেখুন সব নতুন পাতা ছাড়ছে। তো জামরুল যাদের আছে অবশ্যই মোটামুটি ফলটা হারভেস্ট করার পরে একবার এরকম প্রুন করে দেবেন, কারণ পরবর্তীতে আর হাত দেওয়াটা ঠিক হবে না। এটাও বেশ একটা কার্টুনে বসানো। এটা কতদিন আগেকার? এটার বয়স হচ্ছে 1.5 বছর। এটার বয়স 1.5 বছর, 1.5 থেকে একটু 2-1 মাস। কি ভ্যারাইটি জানা আছে? লাল রঙের ভ্যারাইটি। আচ্ছা, লাল, নামটা জানা নেই? না, নামটা আমার জানা নাই। যাই হোক, পরবর্তীতে ফল এলে আবার দেখো, অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন। তার জন্য এবার এই চারাটা আবার আমাকে দিয়েছিলেন এই যে বেনু তরফদার, এই চারাটা দিয়েছে। আচ্ছা, বেনুদার বাগানের। হ্যাঁ, বেনুদার বাগানের খুব ফল হয়েছিল, ভালো ফল হয়েছিল।
আচ্ছা, আর এইদিকে এটা হচ্ছে কারি কারি পাতা। পাতার গাছ একটা। তো কারি পাতা কিন্তু ছাদ বাগানে অনায়াসে হয়, বেনুদের বাগানেও ছিল। হ্যাঁ। আর দিকে দেখুন ড্রাগন বসানো, এগুলো ফলের ক্রেটে, এইভাবে। আচ্ছা, এই মিডিয়াটা কি, মানে এখানে মাটি আর সঙ্গে কি কি মেশানো মাটি, আছে? সামান্য গোবর, হুম। আর হচ্ছে এই পচা পাতা সার আমি তৈরি করে রাখি আগের হুম। থেকেই, ওগুলা মিশিয়ে এই শিংকুচি, হাড়ের গুঁড়ো আবার দিতে দেয় না, শিংকুচিও আগে দিয়েছিলাম। না, হাড়ের গুঁড়ো আমাদের- দিতে দেয় না বলতে? ওই আমাদের একটু ওই যে কুসংস্কার, কিন্তু আমি তাও ওই মিক্সচার একটা পাওয়া যায়, হ্যাঁ। ওটা এনে সার মনে করে মিশিয়ে টিশিয়ে আচ্ছা দিই আচ্ছা, আর কি। কিন্তু হাড়ের গুঁড়ো দিতে বললে ভালো হতো। যাই হোক, আর এমনি কোনো এই বেশি বালু কতটুকু দেওয়া? বালি বুধ অল্প, এই 10% বালি দেওয়া। আচ্ছা, জল দিলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে পাস হয়ে যায়? জল, হ্যাঁ জল পাস হয়ে যায়। হ্যাঁ, কারণ জল যদি জমে থাকে ড্রাগনের কিন্তু খুব ক্ষতি হয়, এবং অনেকে যেমন ইটের যে রাবিশটা হয় সেটাও রাবিশটা, মেশায়, সেটা বালুটা মেশায়। অনেকে বেশি দেয়। ইটের রাবিশটা তো বেশ ভালো হয় আর কি। তো দেখুন কিভাবে হচ্ছে, যদি ঠিকঠাক ফলন হয় ঠিক আছে, যদি পরবর্তীতে দেখেন যে না এই যে ঠিকঠাক এটাতে ফলন হচ্ছে না। আপনার 10-12টা ফলন আগে হয়ে গেছে এটার মধ্যে, আচ্ছা আচ্ছা, এটাতে এই যে নতুন আসছে, হ্যাঁ বেশ, এখনো হ্যাঁ, মোটামুটি এখন 3-4টা 3-4টা আছে। ফল এখানে আছে, আবার কিছুদিন পর আপনার বেরোবে। হ্যাঁ, হ্যাঁ। এটা চলতে থাকে মোটামুটি হ্যাঁ। শীতের আগে এই অবধি যে চলতে একটা থাকে। এরকম এটা পাকা, হ্যাঁ, পাকা এটা বেশ বড় হ্যাঁ। হয়েছে। আর এটা কি স্থলবদ্ধ? স্থলবদ্ধ। আচ্ছা, তো এই ড্রাগনটা এরকম হয়ে গেছে? এইটা হচ্ছে মাদার, এটা আমার বাড়ি থেকে এনেছিলাম, আচ্ছা, গ্রামের এটা বাড়ি থেকে থেকে। কাটিং করে করে, কিন্তু এটা করে একটু করে। শুকিয়ে যাওয়ার মতন হয়ে আছে। এটা এই চারাটা কি কারণে যে এরকম হয়ে গেল, হুম, এটা এটা থেকে এই চারাটা জল আমি- দাঁড়াচ্ছে কিনা বুঝতে পারছি না, একটু দেখবেন যে জল দাঁড়াচ্ছে কি নাকি এটাতে। জল, যদি জল দাঁড়ায় সেক্ষেত্রে মিডিয়াটা একটু চেঞ্জ করতে হবে। এটা এবার চেঞ্জ করে দিব তাহলে। হ্যাঁ, কারণ মনে হয় জল খুব বেশি হলেও কিন্তু সমস্যা হয় আর কি। তো আচ্ছা, এক্সপার্ট বাগানে অনেকেই আছেন, একটু অবশ্যই এটা দেখবেন সবাই এবং কমেন্টে জানাবেন যে ড্রাগন গাছটা দেখুন এরকম বেশ শুকিয়ে গেছে। তো এটার পেছনে কারণ কি এবং এটাকে কি করলে এটার চেহারা আরো ভালো করা যাবে। তো অবশ্যই একটু কমেন্টে জানালে আমিও উপকৃত হব এবং এই দাদাও উপকৃত হবেন। তো একটু জানাবেন কি করে এটাকে একটু সঠিক চেহারায় আনা যাবে, বা এটা ট্রিটমেন্ট কি আছে। অনেক ফুল আসে, এই কিন্তু একটা সবেদা গাছ দেখাচ্ছি, ফল থেকে খুব কম। ফল কম ঠিক আছে, কি ভ্যারাইটি জানা আছে কি? না, এটা আমার জানা নেই, আমি এনেছি। আচ্ছা, চারাগুলো কোথা থেকে কালেক্ট করা? এই চারাটা আমি মারুগঞ্জ থেকে এনেছিলাম, ও আচ্ছা, মারুগঞ্জের নার্সারি। নার্সারি। হ্যাঁ, ও ভ্যারাইটি আর কি তখন বলতে পারি না। নাম বলতে পারবো না। এখন কিন্তু বেশ ভালো ভালো হ্যাঁ, ভ্যারাইটির সবেদা দুটো বেরোচ্ছে আর কি। দুটো টিকে ছিল, খুব মিষ্টি, একটু দুটো কড়া টিকে মিষ্টি ছিল। হয় হ্যাঁ, সেটা। কড়া মিষ্টি হয়। দেখুন এদিকেও ড্রাগন বসানো, আর অ্যালামন্ডা ফুল এবং গোলাপও একটা এখানে করা আছে। এগুলো সব ওই জলের ড্রামগুলো কাটিং করে। এইবার নিচটায় দেখুন, এইখানে কিন্তু বেড করে বেশ অনেকগুলো বেগুনের চারা লাগানো। তো বেগুন মোটামুটি কতগুলো খেয়েছেন আর কি? এটা ধরেন প্রায় 2.5 মাস যাবত বেগুন খাচ্ছি, 2.5-3 মাস যাবত। মানে কম বেশি কয়েকদিন পর হ্যাঁ, পরই তুললেন আর হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ, যখন তোলা হয় সবগুলো গাছ মিলে অন্তত 15টা টন, 15টা 20টা এরকম করে এরকম থাকে। তোলা হয়। এখনো বেশ কিছু হ্যাঁ। আছে। হ্যাঁ, এখনো আছে কিছু। এই বেগুনগুলো মোটামুটি কতদিন আগে বসানোর? বেগুনগুলা বসানো হয়েছে প্রায় 4 মাস আগে। আচ্ছা, 4 মাস কি আরো বেশি হবে। ওই হাটের থেকে যে বীজ পাওয়া যায় সেগুলো নরমালি সেরকম হ্যাঁ বীজই নেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর খুব বেগুন হয়েছে। বেগুন এবার এই যে 3 মাস যাবত কেনা টেনা হয় নাই, গাছের বেগুনই। এটা তো বেশ অনেকগুলো বেগুন দেখা হ্যাঁ, যাচ্ছে। অনেক বেগুন এরকম ভাবেই ছিল সবগুলোতে। এই প্রচুর তুলে তুলে বেগুন, খাওয়া হয়, মানুষকেও দেই আশেপাশে। এমনি হ্যাঁ, খেতেও ভালো ভালো লাগে। লাগে। হ্যাঁ, খেতে স্বাদ। আশা করি বাজারের বেগুনের থেকে। আচ্ছা, হ্যাঁ। এদিকে ওটা কি হতেই থাকে না? হ্যাঁ, এদিকে হতেই ফুলও থাকে। আছে, হতেই থাকে। এদিকে ফুল, এদিকে ছোট হ্যাঁ। বেগুন হয়ে আছে। হ্যাঁ, বেশ দেখুন এখনো কিন্তু গাছে বেশ কিছু বেগুন ঝুলে আছে, সঙ্গে ফুল আছে এবং কোথাও কোথাও আবার সেট হচ্ছে। তো দেখুন প্রচুর বেগুনের ফলন হয়। আপনারা কিন্তু ছাদ বাগানে যদি এরকম বেড করা থাকে তো খুবই ভালো, যদি বেড না করা থাকে তাহলে থার্মোকলের যে কার্টুনগুলো হয় ওটাই সব সেই কার্টুনের মধ্যে আপনারা কিন্তু এই বেগুনের চাষ এরকম করতে পারেন। কৃষ্ণচূড়া, এটা কৃষ্ণচূড়ার চারাও এখানে বসানো, আশা করি ফুল আসবে হ্যাঁ, পরবর্তীতে। এবার ফুল হয়েছিল, এটাকে এবার বড় পটে লাগাবো। আর দেখুন বেগুন দেখুন, এই যে বেগুন, প্রচুর বেগুন কিন্তু। ওই যে বেগুন। হ্যাঁ, এই গাছটায় প্রচুর বেগুন আছে। এরকম ভাবে সবগুলোতে হয়। আচ্ছা আচ্ছা, ওগুলো খাওয়া হয়েছিল, হ্যাঁ। এখানে আর কি আছে এটা। তো এবার দেখাই চাল কুমড়া। চাল কুমড়া তো খেয়েছি, এখন গাছ তো এবার টু ডাই। এইখানে লাগাবো। এইখানে তো তিনটা দেখুন পাশাপাশি
তো এরকম ছাদ বাগানে কিন্তু, এবং এখানে তো অনেকগুলো হারভেস্ট করেছেন, হ্যাঁ খেয়েছেন নাকি? অনেক হারভেস্ট করেছি। তো দেখুন বেশ সুন্দর সাইজ, আর কিছুদিন পরে এগুলোও মোটামুটি পাড়ার মতন সাইজ হয়ে যাবে। ওই যে একটা, ওই তো যে দেখুন, আরো আছে এইদিকে, ওই যে ওইদিকে, দেখুন অলরেডি 5টা মতন এখনো ঝুলে আছে। ওই যে এখন তো গাছ তো শেষের এটা পথে। আচ্ছা, এটা কোথায় কিসে বসানো? কোনটা? ও আচ্ছা, এই এই যে, এই বেডের মধ্যে। বেডের মধ্যেই বসানো। তো দেখুন এটাও কিন্তু সেই ওই বেডের মধ্যেই বসানো। বেডটা যে খুব একটা বড় তা কিন্তু না, মোটামুটি 10 ইঞ্চি মতন হবে বোধহয়। তো আপনারা চাইলে এটাকে যদি কার্টুনে দেন সেটাতেও করতে পারেন। তো দিয়ে এরকম কিন্তু চাল কুমড়া বা লাউ বা বিভিন্ন রকম করলা এরকম সবজি কিন্তু আপনারা করতে পারবেন। তো এবার দেখাই এখানে কিছু ওই জবা, এটা দেশি ভ্যারাইটি না এগুলো দেশি জবাগুলো? ভ্যারাইটি। হ্যাঁ, এই যে একটা এনেছে, এটার ফুলটা খুব বড় হয়। এই যে এটা, এই জবাটা, হ্যাঁ এগুলো একটু বাইরের ভ্যারাইটি হয়। হ্যাঁ, হ্যাঁ এগুলো এগুলা রিপোর্ট করব, বড় বড় টপে লাগাবো আর কি। এই ফুলটা বড় হয়, এই যে কুড়ি আছে, এত বড় ফুল হয়। হ্যাঁ। আচ্ছা, এখানে একটা ব্যানানা ম্যাঙ্গো এখনো গাছে ঝুলে আছে। দেখুন সাইজ কিন্তু মোটামুটি বেশ ভালোই হয়েছে, কালার সবে আসা শুরু হয়েছে। এই ব্যানানা ম্যাঙ্গোটা আপনার কতদিন হলো বসানো? এটা 1.5 বছর। 1.5 বছর। এবার হ্যাঁ। এখানে এটাতে কটা হয়েছিল? এইটাতে ফুল তো একদম গাছ ভর্তি মুকুল এসেছিল, হ্যাঁ, কিন্তু টিকেছে 5টা। 5টা খেয়েছেন আর কি? হ্যাঁ, 5টা। 4টা খেয়েছেন, একটা আছে একটা এখনো। আছে। হ্যাঁ, ওগুলো বড় বড়, এর চেয়ে বড় হয়েছিল। আচ্ছা, এরকম আর কি, খুব তো এটাকে সুস্বাদু। আরেকটু যদি সময় দেন হ্যাঁ। পরের বছর অনেক হবে। হ্যাঁ তো ওই জন্য আপনাদেরকে বারবার বলি, এই যে ব্যানানা ম্যাঙ্গো দেখুন জাস্ট আগের বছরই বসানো, মানে 1.5 বছর বয়স না? হ্যাঁ, তো 1.5 বছর বয়সে দেখুন এটা এবার প্রথম ফল নেওয়া হলো। এটা প্রথম ফল। আচ্ছা, এটা দেখুন প্রথম ফল। প্রথমবারই 5টা উনি খেয়েছেন, এবার 4টা খেয়েছেন, এইটা নিয়ে 5টা আর কি ধরেছে। হুম। তো আপনারা ব্যানানা ম্যাঙ্গো একটু যদি 2-3 বছর হয়ে যায়, প্রচুর মানে 15টা 20টা 25টা এরকম আমি দেখেছি। হ্যাঁ, তো কাজেই আম- ব্যানানা ম্যাঙ্গো, এবং খেতেও দারুণ। খেতেও দারুণ। এটা জাস্ট খুলে যেদিন পাকবে, গাছ পাকা হয়ে পড়বে বা কিছু, একদিন খালি রেখে দেবেন হ্যাঁ। বাড়িতে, তারপরে দেখবেন এটার টেস্ট। আর পাশে একটা পেয়ারা, এটা কি জাতে জানেন? এটা ওই কি যে পঞ্জাব, বারুইপুরের। বারুইপুর। হ্যাঁ, আচ্ছা, এবারের সাইজটা ছোট হয়ে গেছে। না আরো হ্যাঁ। হয়তো সময় আছে, তো এখনো বড় হবে হয়তো। টেস্টি খুব। এই যেটা দুই চারটা করে পাকে তুলে নিয়ে যাই, এই এই আর কি। বেশ পেয়ারা গাছে দেখুন ফল কিন্তু বেশ ভালোই, হ্যাঁ, ফল খুব হয়েছে। ফল প্রচুর আছে। হ্যাঁ, এটা ফল খুব এটা হয়েছে। হচ্ছে ড্রামে বসানো। এটা কত গাছটা বেশ বড় মনে হচ্ছে, এটা কতদিন আগে? এই গাছটা না ফল অনেক দেরিতে আসছে, এই চারাটা আমার ভুল দিয়েছে, বুঝলেন? আচ্ছা, চারাটা ভালো পাইনি, কিন্তু আর মানে চারা প্রথম কি বলে দিয়েছিল? চারা বলেছে যে এটা কাটিং এর চারা, কিন্তু অরিজিনালি এটা কাটিং এর না। ওই কিছু কলম ছিল বোধহয় নাকি, হ্যাঁ। বা বীজের চারা তো আশা করি বিক্রি করার কথা না। না ওই যে, কিন্তু অনেক দিন পর ফল দিল। ফল দিল। আচ্ছা, যাই হোক, একটু এটা হচ্ছে 3 বছর যাবত হচ্ছে এটাতে। হবে হবে। হ্যাঁ, 3 বছর যাবত হচ্ছে। তো এটা দেখুন একটা বেশ বড় ড্রাম যে আছে, সেই ড্রামগুলোতেই বসানো, এবং তাতে কিন্তু এই ড্রামটাতে বসানোতে গাছের সাইজ দেখুন, বিরাট সাইজ। আশা করি উনি পাশে দাঁড়িয়ে আছেন, বুঝতে পারছেন বেশ বড় সাইজের। আর ফল হচ্ছে 3 বছর যাবত, ভালো ফল দিচ্ছে এটা। আচ্ছা, পাশে এখানে একটা আম গাছ, এটা এটা কি আম গাছ? কাটিমন। এটা তো কাটিমন, এবার তো- 5টা আম টিকেছে। গাছটা কি কারণে পাতা টাতা নষ্ট হয়ে গেছিল, তারপরে আচ্ছা, পাতা পোড়ার পেছনে তো অনেক কারণ থাকে, হ্যাঁ। তাও মানে মেইনলি যে কটা কারণ আমি মোটামুটি এখন অব্দি খুঁজে পেয়েছি, তার মধ্যে হচ্ছে নাইট্রোজেন ঘটিত সার যদি খুব বেশি হয়। হ্যাঁ, যেমন ধরুন আপনি গোবর সার কি খুব বেশি ইউজ করেন? গোবর সার কতটা দিয়ে, মানে প্রথম যখন মাটিটা তৈরি করেন হ্যাঁ, কতটা গোবর সার 50 দিয়েছেন? 50 মাটি, তো 50 গোবর। এটাই ভুলটা হয়েছে, এতটাও গোবর দেবেন না। প্রথম আচ্ছা, যখন মাটিটা বসাবেন আচ্ছা ম্যাক্সিমাম 20% হয়তো অব্দি গোবর দেবেন। আচ্ছা 20% গোবর দিলেন, 20% ভার্মি কম্পোস্ট দিলেন, বাকি 60% প্লেন গার্ডেন সয়েল। আচ্ছা এবার সঙ্গে 1 চামচ খালি গুঁড়ো চুন, আর বা হাফ চামচ, বা সঙ্গে একটু বোরন দিলেও দিতে পারেন, না দিলে করে প্লেন এরকম মাটিতে গাছটা বসাবেন। আচ্ছা পরবর্তীতে সাইডটা ঘুরে আপনি মানে বিভিন্ন লিকুইড সার বা হাড়ের গুঁড়ো টুড়ো এগুলো খাবার হিসেবে ইউজ করতে পারেন। কিন্তু প্রথম অবস্থায় মানে গাছে কিন্তু এই গোবরটা খুব বেশি হতে না, পাতাগুলো পড়েছে, তো অসুবিধা নেই। এই টপটাতে কি হবে এবার, এবার নাকি চেঞ্জ করব? হবে, কিন্তু আশানুরূপ ফলন হবে না। ওই যেরকম হয়েছে ওইরকম তো হবে, এবং গাছটা আরেকটু গ্রো হবে। সাইড দিয়ে অনেকটা মাটি খুঁচিয়ে আপনাকে ফেলে আবার দিতে হবে, তাতেও হবে, আরো 1 বছর রাখতে পারবেন। আচ্ছা আচ্ছা। কিন্তু যদি মনে করেন যে না, পরের বছরই অনেক বেশি ফলন চাই, হ্যাঁ, তাহলে এটাকে আপনাকে এখনই বড় সাথে দেওয়া উচিত। আপনার ওই ইসে চলে কি এটা, ওই কার্টুনগুলোতে? হ্যাঁ, কার্টুনে বড় বড় আম গাছ হয় বেশ। হ্যাঁ, কার্টুনে আপনি কার্টুনও দিতে পারেন, হ্যাঁ। বা এই যে হাফ ড্রাম, হ্যাঁ, এইটা তো একদম আদর্শ, এটাতেও দিতে পারেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এই যে হাফ ড্রামটা নিয়েছেন হ্যাঁ। এত বড় লাগবে না, একটু কেটে এই যে এই হাফ কিন্তু ড্রামটা। এটা হয় কি, গরম হয়ে যায় খুব। হ্যাঁ, কিন্তু কার্টুন মানে জায়গার হ্যাঁ একটু কম গরম লাগে। হবে, কিন্তু করা যায়। করা যায়। হ্যাঁ, মানে দিনে 2বার করে যদি একটু জল টল দিয়ে রাখেন আর কি হ্যাঁ, গরমকালে, হ্যাঁ, হ্যাঁ।
তাহলে করা যায়। এরকম হাফ ড্রামে আপনারা কিন্তু মানে আম গাছ এরকম করতে পারবেন আর কি। আচ্ছা আচ্ছা। বা আর একটা অপশন হচ্ছে বড় মাটির টব পাওয়া যায় দেখবেন। বড় মাটির টব, হ্যাঁ, পাওয়া যায়। তো ওইটা বেস্ট হবে, যদি ওটা একটু কষ্টসাধ্য মানে ওজন বেশি, ওজন। ওটাকে সরানো বা ধরুন নিয়ে আসা ছাদে তোলা এগুলো একটু সমস্যা হয়। কিন্তু বড় মাটির টবও কিন্তু মানে আম গাছে ওই মাটির টবের উপরে কিছু নেই, কিছু নেই মাটির মানে টব। যতই প্লাস্টিক হোক বা এইসব, হ্যাঁ বেডে বসাতে পারলে তো খুবই ভালো, কিন্তু বেড আপনার এই মুহূর্তে আম গাছ যেগুলো সাইজ হয়ে আছে আর একটু বড় বেড দরকার ছিল। তবে আপনি আপনার কথাটা ঠিকই বলেছেন, মাটির টবের উপরে কোনো কিছু হয় না। মাটির টব গাছের জন্য হ্যাঁ, একদম আদর্শ। আমি সেই প্রমাণ এবং করেছি। গ্রো ব্যাগ যেমন ইনিশিয়ালি ভালো হবে, হ্যাঁ, পরবর্তীতে গ্রো ব্যাগে কি হয় দেখবেন সাইড দিয়ে হয়তো একটু শেকড় গুলো বেরিয়ে যায়, হ্যাঁ, নিচের দিকেও শেকড় বেরিয়ে যায় এবং জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে চলে যায়। তো আম গাছের কি হয়, আপনারা যারা গ্রো ব্যাগে করছেন, তো আমার কিছু পার্সোনাল ওপিনিয়ন আছে, মানে মতের মানে অমিল হতেও পারে, হ্যাঁ, যে গ্রো ব্যাগে যারা করছেন সেটাকে যদি মেনটেন করে করা যায় তাহলে হয়তো হবে। কিন্তু প্রচুর কিছু সমস্যা আছে, সেটা হচ্ছে ধরুন গ্রো ব্যাগে যারা করে, তো গ্রো ব্যাগে করলে কি হয়, সমস্ত শিকড়গুলো প্রথম কিছুদিন অসুবিধা হবে না, 1 বছর 1.5 বছর অসুবিধা হবে না, পরবর্তীতে শিকড়গুলো চারিদিক দিয়ে বেরিয়ে যেতে শুরু করে এবং আম গাছের মেইন ফিডিং রুটগুলো বেশিরভাগ নিচের দিকেই থাকে বেশি। তো জলটা তো অত দূর যাওয়ার আগে সাইড দিয়ে পড়ে যায়, তো জলটা অনেকক্ষণ ধরে দিতে হয় মানে গাছটাকে ঠিকঠাক নিচে অব্দি জল পৌঁছানোর জন্য। তো এই মানে বেসিক কিছু সমস্যা আছে, তো তার জন্য মাটির টবের কোনো বিকল্প নেই। আচ্ছা, মাটির টবই হ্যাঁ, লাগাবো। আপনি এর থেকে আরেক বড় 1-2 ইঞ্চি বড় সাইজ, আরেকটু 2 ইঞ্চি না হয় এত বড় খুব বেশি এখন যদি নাও করেন, এর থেকে আর 2 ইঞ্চি বড় সাইজেরও দেখবেন রাউন্ড শেপের কতগুলো পাওয়া যায়। আচ্ছা, এই বালতি সাইজের নাকি না রাউন্ড শেপের? রাউন্ড শেপের, এই যে ড্রামের যে উপরটা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ড্রামের উপরটা যেরকম রাউন্ড শেপ হয়, আচ্ছা আচ্ছা, এইরকম। এই তো এই টপগুলো মোটামুটি কিছু কিছু জায়গায় পাওয়া যায়, আমি তাও 2-1টা বলে দিই সবার যদি লাগে। একটা যেমন এই বাজারে এই যে পালপাড়া ওখানে, ওখানে প্রথম দোকান লাস্টের যে দোকানটা, ওখান থেকেও টুকটাক আমি নিই। বা যদি কেউ একটু দূরে গিয়ে নিতে পারে তাহলে কম খরচেই পাবে, ওই চিলাখানার দিকে, কাকরিবাড়ি চিলাখানার দিকে, ওই দিকটাতেও মানে টপ পাওয়া যায় বেশ রিজনেবল প্রাইসে। তো যাই হোক, মোটামুটি দেখালাম বাগানটা আপনাদের। আচ্ছা, আর এই যে করলা কিন্তু চলে আসছে, আচ্ছা আচ্ছা, কিন্তু এমনি চারা একা একা হওয়া, একাই। তো করলা আপনারা দেখেছেন যারা মানে বাগান করেন, সবজির খোসাটা যারা মেনলি ইউজ করেন বা সবজির ওই কিচেন ওয়েস্টটা দেন, তাদের কিন্তু বাগানে অটোমেটিক এরকম করলা কিন্তু হয়ে যায় এবং ফলনও এসছে। অনেকের বাগানেই করলা কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে। দেখুন বস্তার মধ্যে এদিকে আবার আদা চাষ করা, অনেকগুলো আদা, তো 3টা বস্তাতে বসানো, পরীক্ষামূলক দিলাম আর কি। আচ্ছা, এই যে এবার বলুন, এই যে মাটিগুলো তৈরি করছেন, মানে ওইটা তো শুনলাম যে আপনি 50% মাটি আর 50% দিয়ে বসেছেন, বাকি গাছের ক্ষেত্রে কি কি ইউজ করেন? ওই একই মাটি আমি শুকিয়ে। আচ্ছা, এবার বলুন, আপনি ধরুন যে গাছগুলো বসাচ্ছেন, এবার আপনার মাটিটা কিভাবে তৈরি করছেন? মাটিটা আপনার মাটি দেই, গোবর দেই, এরপরে সবজি পচাগুলো ধরেন 6 মাস 1 বছরের পচানো সবজি পচাগুলো শুকিয়ে ওগুলোর সাথে মিশিয়ে দেই, মিশিয়ে মাটিটা তৈরি করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বোরন দেই কিছু, আর ওই সিউইড, আচ্ছা হ্যাঁ, দিয়ে এগুলো দিই আর কি, দিয়ে গাছটাকে বসিয়ে দেন আর কি। হ্যাঁ, আর পরবর্তী পরিচর্যা মানে খাবার হিসেবে কি দেন, কতদিন পর পর? ওই গোবর, তারপরে ভার্মি কম্পোস্ট আনি আমি। আচ্ছা, সেগুলো মিক্সড করে এই 1 মাস পর পর গোড়াটাকে খুঁচিয়ে দিয়ে এইভাবে দিই আর কি। আর কিছু এমনি কোন ধরনের খোল বা খোল পচা জল? এটা আমি ভুলে গেছি বলতে, নিম খোল আর সর্ষের খোল মিক্সড করি, আর নইলে পচিয়ে জলটা 5-6 দিনের পচিয়ে, বেশি পচাই না, 5-6 দিন পচিয়ে জলে মিশিয়ে 1 লিটার খোল পচা জলের সাথে ধরেন 10 লিটার এমনি জল মিশিয়ে। এবং সেটা কতদিন পর ইউজ করেন আর কি? এটা আমি 15 দিন পর পর। আচ্ছা, 15 দিন পর খোল পচা, 15 দিনে 1 মাসও হয়ে যায় আর কি? 1 মাস পরও হয়ে যায়। আমার ওখানে বিভিন্ন রকম তৈরি করা আছে। আচ্ছা, ওই ড্রামের মধ্যে আর কি? ড্রামের মধ্যে দেখায়, উনি কিন্তু বেশ সার এখানেই এইভাবে তৈরি করছেন বিভিন্ন ড্রামে করা। আর এই চন্দ্রমল্লিকার চারা করেছি আমি, কিন্তু ভালো চন্দ্রমল্লিকা হয়। এই যে ও আচ্ছা আচ্ছা, বাহ, এই গতবার অনেক করেছিলাম, পরে দেখেছি কুলাতে পারি না। এই যে এই চারাগুলোকে এখন আমি তুলে আর 7-8 দিন পরে বসাবেন আর কি 4 ইঞ্চিতে। হ্যাঁ, 4 ইঞ্চির পরে 6 ইঞ্চিতে বসিয়ে পরে বড় হইতে জব। বা নিজের তৈরি করা এগুলো? হ্যাঁ, নিজের তৈরি করা। দারুণ দারুণ। আর এইভাবে যে ড্রামের মধ্যে উনি কিন্তু এই যে আম গাছগুলো আছে না, যদি এখন এই ড্রামে দেওয়া যাবে না, মানে যখন আরো 1-2 বছর পরে তখন এরকম ড্রামে দিলে অনেক বড় বেশ হয়ে যাবে গাছটা।
তো এখানে কি পচাচ্ছিলেন? এখানে ওই সবজিগুলা এই যে এখানে? পচাচ্ছি, আচ্ছা। হ্যাঁ এগুলো পড়ছে আর জলটা পড়ছে এই যে নিচে? নিচে নিচে দেখেন এই ড্রামে পড়ছে, ওখানেও আছে একটা ড্রাম। তো এই জলটাও আপনি আর কি হ্যাঁ, মেশান? এই জলটা জলের সঙ্গে জলের মিশিয়ে সাথে দেন? মিশিয়ে এটা আমি ধরেন 7 দিন 10 দিন পরে, হ্যাঁ একবার পরে করে দিয়ে দেন আর কি। এই যে 1 লিটারের সাথে হয়তো 10 লিটার জল মিশিয়ে দিলাম। আর এই ড্রামে? এই ড্রামে যেগুলো সবজি পচা হয়ে গেছে হ্যাঁ। একদম ধরেন অনেক দিন, হুম। সেটা আবার এখানে রাখছি, কিছু অল্প গোবরও দিচ্ছি, হ্যাঁ তারপরে কিছু অল্প মানে এটা কি খোল রেডি মিশিয়ে- জিনিসটা? হ্যাঁ এটা রেডি, মানে রেডি জিনিসটা। হ্যাঁ। পরে এটাকে আমি রোদে বের করে ভালো করে শুকিয়ে শুকিয়ে নিয়ে তখন মাটিটা? মাটিটা তৈরি করে বাহ। এটা ব্রোকলি এটা- চাষ, ব্রোকলি চাষ করি আমি এই মাটি দিয়ে? হ্যাঁ এটা দিয়ে ও, শীতকালে? ব্রোকলি, শীতকালে? হ্যাঁ শীতকালে মানে বেগুনটা উঠে যাবে ওখানে হ্যাঁ। ব্রোকলি ঢুকে যাবে? ব্রোকলি আমি এই ছোট কিসে- ছোট টবে করি। ও টবে করেন? আচ্ছা হ্যাঁ। আচ্ছা। তো শীতকালে মোটামুটি বেশ কিছু সবজি হ্যাঁ, আপনার বাগানে পাওয়া আমার যাবে? বাগানে শীতকালে পাবেন ফুলকপি, ব্রোকলি, তারপরে শাকের মধ্যে হচ্ছে পালং শাক। আচ্ছা। হ্যাঁ তো যাই হোক, আপনারা সবাই মানে জুড়ে থাকবেন চ্যানেলে। এই বাগানের শীতকালীন আপডেটও দেবো। যারা একটু সবজি পছন্দ করেন, তো কি কি ধরনের সবজি এখানে বেডে বা ওই কার্টুনে বা টবে করা হয় সেগুলো পরবর্তীতে আপনাদেরকে আপডেট দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন। মানে শীতকালের ভিডিও তো একটা দেখতেই হবে। শীতকালে যেমন ফুলগুলোও ফুটে থাকবে এবং সঙ্গে সবজি, এগুলো সব আপনাদের দেখাবো। তো যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লাগলো। উনি একা হাতে বেশ কিছু সবজি ফল উনি করার চেষ্টা করছেন এবং মোটামুটি ভালোও করছেন। তো আগামী দিনে আরও এই বাগানটাকে আরও বড় হতে দেখবো। তো তার জন্য আমিও আসি, মাঝে মধ্যে আসবো এনার বাগান দেখতে। আপনাদেরকেও বাগানের আপডেট দিতে থাকবো। অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন গাছপ্রেমীদের সঙ্গে। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন।